বেশিরভাগ মানুষ মনে করে সাফল্যের শুরু হয় টাকার মাধ্যমে। কিন্তু যদি সাফল্যের শুরু হয় একেবারে শূন্য থেকে, না কোনো পরিচিতি, না কোনো শর্টকাট, না কোনো নিরাপত্তার জাল, সে ছিল আর ৫ জন গরিব ছাত্রের মতোই একজন। একটি ছোট ঘর, বড় স্বপ্ন, কিন্তু পকেট একদম ফাঁকা। প্রতিদিন সে দেখত অন্যরা সময় নষ্ট করছে, স্ক্রোল করছে, গেম খেলছে, হাসছে যেন আগামীকাল নিশ্চিত। আর প্রতিটি রাতে সামনে আসতো একই প্রশ্ন: আরাম না উন্নতি, বিক্ষেপ না শৃঙ্খলা? তার অগ্রগতি ছিল অদৃশ্য। কোনো হাততালি নয়, কোনো উৎসাহ নয়, শুধু একটাই কণ্ঠস্বর যে এটা কাজ করছে না। সে বারবার ব্যর্থ হয়েছে। অসম্পূর্ণ প্রজেক্ট, উত্তর না পাওয়া বার্তা, শক্তি নিঃশেষ। এক রাতে সে নীরবতা থেকে আর পালালো না। যদি টাকা তার কাছে না আসে, তাহলে সে নিজেকেই এমন মূল্যবান করবে যেন টাকার আর কোনো উপায় না থাকে তার কাছে আসা ছাড়া। সে আরাম ছেড়ে দক্ষতাকে বেছে নিল। অন্যরা যখন ঘুমায়, সে তখন শেখে। অন্যরা যখন বিশ্রাম নেয়, সে তখন অনুশীলন করে। অন্যরা যখন শুধু ভোগ করে, সে তখন নির্মাণ করে। দিন গেল, তারপর মাস, সবই নীরব, সবই অদৃশ্য। কিন্তু দক্ষতা জমা হতে থাকে, নীরবে, নিরলসভাবে। তারপর একদিন প্রমাণ এলো। একটি ছোট সুযোগ, প্রথম আয়। জীবন বদলে দেবার মতো নয়, কিন্তু দিক বদলে দেওয়ার মতো। হতাশার জায়গায় এলো আত্মবিশ্বাস, ভয়ের জায়গায় এলো মনোযোগ। একই ছাত্র এখন লক্ষ্য নিয়ে এগিয়ে চলে। সে ভাগ্যের জোরে গরিব থাকা থেকে বেরোয়নি, সে বেরোয়েছে শেখার মাধ্যমে। কারণ টাকা দক্ষতার পেছনে চলে, দক্ষতা আসে শৃঙ্খলা থেকে, আর শৃঙ্খলায় নির্ধারণ করে তোমার ভবিষ্যৎ।